থার্ড চ্যাপ্টারের নাম হচ্ছে টপ লেভেল ভিউ অফ কম্পিউটার ফাংশন অ্যান্ড ইন্টারকানেকশন। তার মানে এখানে আমরা কম্পিউটারের যে টপ লেভেল ভিউগুলো, মানে টপ যে কম্পোনেন্টগুলো কার কি কাজ, এসব সবকিছু আমরা দেখব, এবং তার সাথে এদের মাঝে যে ইন্টারকানেকশন নিয়েও আমরা একটু ডিটেলস জানবো। তো প্রথমে যেহেতু আমাদের কম্পিউটারের ব্যাপারে ডিটেলস এখানে পড়াশোনা হবে, তো প্রথমে আমাদেরকে যেটা জানতে হবে যে প্রোগ্রাম কনসেপ্টটা কি, প্রোগ্রাম আসলে কাকে বলে। বলো তো, প্রোগ্রাম কাকে বলে? মানে সেট অফ ইনস্ট্রাকশন। সেট অফ ইনস্ট্রাকশন, ঠিক আছে। তো আমরা কেন কোন একটা হার্ডওয়্যার, কোন একটা ডিভাইসকে আমরা কেন প্রোগ্রাম সেখানে ইনস্টল করি? সেখানে আমি তো সেটা হার্ডওয়্যারের যে ওয়্যার গুলো আছে সেগুলো দিয়ে তো আমি কিন্তু কানেকশন ক্রিয়েট করে করে তাদের মাঝে একটা কানেকশন বিল্ড আপ করতে পারতাম। তো আমি কেন সেখানে প্রোগ্রাম ইউজ করি? আমরা যখন কোন একটা কিছু আমি চাচ্ছি যে সেটা কন্টিনিউয়াস হোক, সেটা আমি জাস্ট একটা সেট অফ কোড লিখে দিব এবং সেটা সেই ইনস্ট্রাকশন ফলো করুক, আমাকে যেন ম্যানুয়ালি সেই জিনিসটা যেন না করতে হয়। তো তখন এই প্রোগ্রামের কনসেপ্টটা আসে। তার মানে যেটা হয় যে আমাদের যে টাস্কগুলো আছে সেই টাস্কগুলোকে আরো ফ্লেক্সিবল করার জন্য এই প্রোগ্রামের কনসেপ্টগুলো আসে। আচ্ছা, তো এই যে ধরো আমরা কি বলেছিলাম, প্রসেসরের মাঝে কয়টা ইউনিট থাকে? তিনটা থাকে, আরেকটা তো ম্যাডাম ওই যে কমিউনিকেশন মেকানিজম থাকে, আর হচ্ছে এলইউ থাকে। কন্ট্রোল ইউনিট যেটা বোঝায় যে এই টোটাল যে সিস্টেমের যে কন্ট্রোল যার কাছে থাকবে তাকে আমরা কি বলবো? কন্ট্রোল ইউনিট। এখানে সে কি বলবে, সে এখানে সবকিছুর জন্য কন্ট্রোল করার জন্য তার কিছু ইউনিট কোড থাকবে, ইউনিট মেকানিজম থাকবে। ইউনিট মেকানিজম যখন থাকবে তখন আমরা বলতে পারবো যে এই ইউনিট মেকানিজম গুলো ইউজ করে সে কি করবে, তার সাথে ইন্টার রিলেটেড যে কম্পোনেন্ট গুলো আছে, কম্পোনেন্টের টাস্ক গুলো সে কি করতে পারবে? মডিফাই করতে পারবে, ম্যানিপুলেট করতে পারবে। তো তোমাদের এখানে যেটা বললাম, যেখানে লেখা আছে যে কন্ট্রোল ইউনিট অ্যান্ড অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট কনস্টিটিউট দ্য সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যেটা তোমাদেরকে বললাম। তো এছাড়াও এই কন্ট্রোল ইউনিটের বাইরেও বা এই সিপিইউর বাইরেও তো আরো অনেক কিছু থাকবে, আমার ডাটা লাগবে, আমার ইনস্ট্রাকশনস লাগবে। তো এগুলো কি আকারে প্রসেসরে আসে? হয় ইনপুট আকারে আসবে, না হলে আউটপুট আকারে প্রসেসর থেকে বের হবে। আবার এখানে আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে এই যে ইনস্ট্রাকশন গুলো সেগুলো কোথা থেকে আসবে? অবশ্যই মেমোরি থেকে আসবে। আবার যে ডাটাগুলো প্রসেস করার পরে ডাটাগুলো আমাদেরকে কোথায় রাখতে হবে? আমাদেরকে মেইন মেমোরিতে রাখতে হবে। এই জিনিসগুলো আমরা জানি। তো এখানে দেখো একটা টপ ভিউ তোমাদেরকে দেয়া আছে, একটা কম্পিউটারের টপ ভিউ দেয়া আছে। তোমরা এই জিনিসটা একটু খেয়াল করো ভালো করে, দেখো সিপিইউর মাঝে কি কি আছে। প্রোগ্রাম কাউন্টার হয় হচ্ছে এই যে দেখো এখানে লেখা আছে ইনস্ট্রাকশন রেজিস্টার। ইনস্ট্রাকশন রেজিস্টারের কাজ কি? ম্যাডাম কনস্ট্যান্ট মানে ইনস্ট্যান্স যে ইনস্ট্রাক্টরটা ওটা সেট মানে রেজিস্টারে রাখে। হ্যাঁ, তারপরে এখানে দেখতে পাচ্ছি কি মেমোরি অ্যাড্রেস রেজিস্টার। মেমোরি অ্যাড্রেস রেজিস্টারের কাজ কি? ম্যাডাম এটা কোথা থেকে আসবে, মানে ইনস্ট্রাক্টরটা কোথা থেকে আসবে, মানে অ্যাড্রেসটা, স্পেসিফিক অ্যাড্রেসটা কোথায় আছে সেটা মানে এখানে রাখা যায়। ঠিক আছে, হ্যাঁ, তার মানে এটা বলে যে হচ্ছে আসলে এটা ডিফাইন করে এই মেইন মেমোরির কোন ইন্ডেক্সের ইনস্ট্রাকশনটা বা কোন ইন্ডেক্সের ডেটাটা হচ্ছে আমাদেরকে এই প্রসেসরের মাঝে বা সিপিইউর মাঝে নিয়ে আসতে হবে। এরপর যেটা দেখতে পাচ্ছ যে এমবিআর, তার মানে এটা কি? মেমোরি বাফার রেজিস্টার। এইটার কাজ কি? এইটার কাজ হচ্ছে ধরো অ্যাড্রেস রেজিস্টারে যেটা থাকবে যে এটা কারেন্টলি কোনটা করবে। মাঝে মাঝে যেটা হয় আর কি, ইনস্ট্রাকশন আমাদেরকে কি করতে হয়? গ্রুপ অফ ইনস্ট্রাকশন পারফর্ম করতে হয়। তো সেই ক্ষেত্রে সিপিইউ কি করে হচ্ছে এই ইনস্ট্রাকশনটার পরে যে ইনস্ট্রাকশন গুলো থাকবে সেটা কি করবে? সে বাফারে আগে থেকে লোড করে রাখবে, যেন খুব তাড়াতাড়ি সিপিইউ এখান থেকে বাফার থেকে ইনস্ট্রাকশন গুলো নিয়ে তাড়াতাড়ি প্রসেস করতে পারে এক্সিকিউশন ইউনিটে। তো এরপরে যেটা আছে যে আইও এ আর আইও বি আর, এটা হচ্ছে সিমিলারলি মেমোরি অ্যাড্রেস মেমোরি বাফারের মতো। এখানে কি করে ইনপুট আউটপুট অ্যাড্রেস রেজিস্টার যেটা, সেটা হচ্ছে ইনপুট আউটপুটের আমাদের যে পেন ড্রাইভকে যদি আমরা একটা মেমোরি হিসেবে যদি বলতে পারি, তো সেখানে কি কোনো একটা অ্যাড্রেস অবশ্যই সেখানে থাকবে বা কোনো একটা ইন্ডেক্সিং সেখানে অবশ্যই থাকবে। সেই ইন্ডেক্স হিসেবে আমাকে দেখতে হবে যে কোন ইনপুট আউটপুট কোন মেকানিজমটা এখানে পারফর্ম হবে। আর বাফারে কি থাকবে? এর পরবর্তী যে ইনস্ট্রাকশন গুলো বা পরবর্তী যে ডেটাগুলো আমাদেরকে নিয়ে আসতে হবে সেগুলো হচ্ছে আমাদের এখানে নিয়ে আসতে হবে।
ও মেন মেমোরি তোমরা দেখতে পাচ্ছ যে কিছু ইনস্ট্রাকশন নেওয়ার জায়গা থাকে আর কিছু ডেটা নেওয়ার জায়গা থাকে, আর আইও মডিউলও এখানে কিছু বাফার থাকে। তো এই টোটালটা মিলে আসলে কম্পিউটারের যে ওভারভিউটা, টপ ভিউটা, এটাই হচ্ছে মোটামুটি টপ ভিউ। আচ্ছা, এমএআরটা যেটা, এমএআরটা হচ্ছে মেমোরি অ্যাড্রেস রেজিস্টার। অ্যাড্রেস বলতে কি বোঝায়? লোকেশন। তোমার মেইন মেমোরি যেখানে লোকেশন, তোমার ইনস্ট্রাকশনটা আসলে কোথায় লোকেট করা আছে, এটা বোঝানোর জন্য হচ্ছে মেমোরি অ্যাড্রেস রেজিস্টার ইউজ করা হয়। আর মেমোরি বাফার রেজিস্টার হচ্ছে ধরো ইনস্ট্রাকশন কোন একটা পারফর্ম হচ্ছে, সেইটার হচ্ছে এমএআর তোমার এখানে দেয়া আছে। কিন্তু বাফার রেজিস্টারে যেটা হয় আর কি, আমাদের সবসময় কি হয়, ইনস্ট্রাকশন শুধু যে একটাই পারফর্ম হয় এটা কিন্তু না, আমাদের কি করতে হয়, গ্রুপ অফ ইনস্ট্রাকশন কিন্তু আমাদের পারফর্ম করতে হতে পারে। তো সেক্ষেত্রে যেটা হয় আর কি, আমরা কি করব, বা আমাদের সিপিইউ যেটা করে, যে এই অ্যাড্রেস রেজিস্টার তো আছে, এইটার পরে কোন ইনস্ট্রাকশনটা পারফর্ম হতে পারে সেগুলো কি করে, সে বাফারে এনে রেখে দেয়। ধরো আমার ইনস্ট্রাকশন, আমাদের এই যে এই ইনস্ট্রাকশনটা আপাতত অ্যাড্রেস রেজিস্টারে আছে, এখন বাফার রেজিস্টারে এই পরের ইনস্ট্রাকশনটাও নিয়ে আসতে হবে, বা এটা কোনো একটা ভাবে লোড করে রাখতে হবে। তো লোড করে রাখলে যেটা হয় আর কি, আমাকে এখান থেকে নিয়ে আসতে যে টাইমটা লাগবে, এখন আমি যদি আগে থেকে এটাকে লোড করে রাখি, সেক্ষেত্রে কি হবে, সে এখান থেকে কিন্তু তাড়াতাড়ি কিন্তু সে বুঝতে পারবে যে আসলে তার কোন ইনস্ট্রাকশনটা লাগবে, কোন ইনস্ট্রাকশন এর পরে সে কাজে লাগাবে। তো নর্মালি যেটা হয় আর কি, তো এটা শুধুমাত্র যে ইনস্ট্রাকশনের ক্ষেত্রে হয় এরকম না, এটা ডেটার ক্ষেত্রেও হতে পারে, যে পরবর্তীতে আমার হয়তো কোনো আরেকটা ডেটা লাগতে পারে, বা কোনো একটা লুপ আমার এখানে প্রসেসরকে পারফর্ম করতে হবে, তো সে কি করবে, বাফারে তার যে লুপের জন্য যেই ডেটাটা বা যেটা হচ্ছে কন্টিনিউয়াস ইউজ হচ্ছে, সেটা সে কি করবে, বাফারেই রেখে দিবে। তার মানে যে এটা আর কি, যে হয় ফিউচার ইনস্ট্রাকশন গুলো সে বাফারে রেখে দিবে কিছু এখান থেকে মেইন মেমোরি থেকে নিয়ে এসে, না হলে সে কি করবে, কন্টিনিউয়াস কিছু ইনস্ট্রাকশনের যে ইনফরমেশন সেগুলো সে বাফারে রেখে দিবে। তো সেক্ষেত্রে তখন কি হবে, বাফার থেকে সেই ইনফরমেশন গুলোকে অ্যাক্সেস করে সিপিইউর মাঝে খুব তাড়াতাড়ি সেই ইনস্ট্রাকশন গুলোকে পারফর্ম করতে পারবে।